রাজনীতির বিশেষজ্ঞরা বলেন, অরাজনৈতিক বলে কিছুই হয় না। গণতন্ত্রের সব কিছুর মধ্যেই মিশে থাকে রাজনীতি। আরজিকর কাণ্ড নিয়ে সম্প্রতি যা চলছে তা বাংলার রাজনীতি ইতিহাসে বেশ তাৎপর্যপূর্ণ অধ্যায় হিসেবেই থেকে যাবে বলে মনে করছেন রাজনীতি মহল। এ তো গেল বৃহত্তর রাজনীতির কথা, কিন্তু পশ্চিমবঙ্গের পার্টি কালচার রাজনীতি বলতে এখন লড়াইটা মূলত তৃণমূল কংগ্রেস বনাম বিজেপি। সেই লড়াইয়ে সাম্প্রতিক পরিস্থিতিতে বিজেপির একেবারে লিডিং ফ্রম দ্য ফ্রন্ট যিনি, তার নাম শুভেন্দু অধিকারী। লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গ তথা গোটা ভারতে আসন কমায় কিছুটা ব্যাকফুটে ছিল বিজেপি। তার জেরে বঙ্গ বিজেপিতে গোষ্ঠী কোন্দলের বিষয়টাও সামনে চলে আসে। কিন্তু আরজিকর কাণ্ডের প্রেক্ষিতে আবার নতুন করে রাজ্যের তৃণমূল বিরোধী আরও স্পষ্ট করে বললে মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী হাওয়া তুলছে বিজেপি। আওয়াজ তুলে সোচ্চার হচ্ছেন খোদ শুভেন্দু অধিকারী। কোনো রকম রাগঢাক না করেই মুখ্যমন্ত্রীর পদ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করছেন শুভেন্দু। বিরোধীদের পক্ষ থেকে কোনো মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করা বাংলার রাজনীতিতে কোনো নতুন ঘটনা নয়, কিন্তু মমতা মুখ্যমন্ত্রী থাকাকালীন এভাবে কোনো বিরোধী নেতার সোচ্চার হওয়ার ঘটনা বেশ বিরল। শুভেন্দু শুধু মুখে বলেই রণভঙ্গ দিচ্ছেন না, বরং তাঁর গলার স্বর বৃদ্ধি পাচ্ছে উত্তরোত্তর। রাতের শহরে উই ওয়ান্ট জাস্টিস স্লোগানে মুখরিত হয়েছিল গোটা বাংলা। শুভেন্দু ডাক দিচ্ছেন নবান্ন অভিযানের, বিচারের দাবিতে, মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে, যেখানে তিনি ন্যায়ের প্রসঙ্গ তুলে মুখ্যমন্ত্রীকে চেয়ার ছাড়ার দাবি জানিয়েছেন। মমতা বিরোধী এই স্লোগান বিধানসভা চত্বরেই তুলছেন বিরোধী দলনেতা শুভেন্দু। শুধু স্লোগানেই থেমে থাকছে না তাঁর লড়াই, একেবারে প্ল্যাকার্ড নিয়ে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে বসে পড়ছেন বিধানসভার সামনে। সবচেয়ে বড় কথা, বাংলার মানুষকে এই আহ্বান তিনি একজন বিজেপি নেতা নয়, বরং বাংলার সাধারণ মানুষ হিসেবে করছেন বলেই জানিয়েছেন। সে কথা বলতে গিয়ে শুভেন্দু স্বভাবসিদ্ধ ঢঙেই বলেছেন, পতাকা টতাকা মারুন গুলি, যা দেখে রাজনৈতিক মহলের অনেকেই বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকারকে চ্যালেঞ্জ জানানোর সেরা মুখ এখন শুভেন্দুই। লোকসভা ভোটের ফল প্রকাশের পরে তৃণমূলের যে প্রতাপ, তাতে কিছুটা হলেও যেন উল্টো হাওয়া বইয়ে দিতে পারছে গেরুয়া শিবির, যাকে আগামী 2026 সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল বিরোধী ঝড় তোলার প্রথম পদক্ষেপ বলেও মনে করছে খোদ বিজেপি শিবির। আরজি কাণ্ডে বাংলা তথা ভারতের মানুষ জাস্টিস চায়, এ নিয়ে কোনো দ্বিমত নেই। তবে ইতিহাস সাক্ষী, যে কোনো ঘটনার প্রেক্ষিতে থেকে যায় রাজনীতি। অনেকেই মনে করছেন এখন থেকে বিধানসভা ভোটের ডেডলাইন 2026-এর দামামা বেজেই গেল। বাজিয়ে দিলেন বিজেপির অধিকারী মশাই শুভেন্দু।